জীবনে মানুষ টাকার জন্য কতই না কি করে। কেউ বা চাকরি করে, কেউ বা ব্যবসা করে, কেউ বা প্রবাসে চলে যায় ফ্যামিলি ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে, শুধু ফ্যামিলির সাথে পরবর্তী জীবনটা ভালোভাবে কাটানোর জন্য। আসলে টাকাই জীবনের সবকিছু। টাকা না হলে আসলে পৃথিবীতে বাঁচা খুবই দায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আপনাদেরকে আজকে নিয়ে আসছি হচ্ছে আমাদের গ্রামের এক কৃষি ক্ষেতে, যেখানে অনেক ধান চাষ করা হয়। গ্রামের মানুষের একমাত্র আয়ের উপার্জন হচ্ছে কৃষি। এই কৃষি দিয়ে তারা হচ্ছে একমাত্র আয়ের উপার্জন তৈরি করে থাকে। আর এখানে হচ্ছে তারা সব সময় যেমন ধান গম চাষ করে থাকে, এগুলো দিয়ে তাদের জীবন চলে যায়, সংসার চলে যায়। এখানকার এই নিম্ন আয়ের মানুষগুলা কত না পরিশ্রম করে, রোদের ভিতরে তারা এই পরিশ্রম করে ফসল ফলায়। আমি শুধু এখানে আসছিলাম, মানে এত রোদ, মানে রৌদ্রের ভিতরে কোনোভাবেই টেকা যায় না। মানে কত মানুষ যে কত পরিশ্রম করে কষ্ট করে এই ফসল ফলায়। আর এখানে সবচেয়ে ভালো লাগলো যে আগে মানুষ দেখতাম যে নিজেরা কাঁচি দিয়ে ধান কাটতো, আর এখন খুব কম সময়ের ভিতরে মেশিন দিয়ে তাড়াতাড়ি করে ধান কাটে ফেলায়। এতে করে মানুষের সময় বাঁচে এবং একটু পরিশ্রম কম হয়ে থাকে। আর আমাদের দক্ষিণ বাংলার মানুষের প্রথম আয়ের উৎসই হচ্ছে, এক নাম্বার হচ্ছে যে এই কৃষি। কৃষি খাতে এখানকার মানুষ বেশিরভাগই বেঁচে থাকার চেষ্টা করে। আর এই কৃষি খাতে তাদের রোজগার কম হলেও তারা অনেক খুশি থাকে। এর কারণ হচ্ছে তারা গ্রামের প্রকৃতির সাথে জড়িয়ে থাকে এবং তাদের এলাকার মানুষজন আত্মীয় স্বজনের সাথে থাকে। তারপরে তারা তাদের যে মানে একটা চাহিদা আছে, সেই চাহিদাটা খুব কম থাকে। যেমন বা আমাদের অন্যান্য যারা আছে, ও বেশি রোজগার আয় মানুষ যারা করে বা একটু শিক্ষিত লোকজন যারা আছে, তাদের কিন্তু অনেক চাহিদা থাকে। আমরা ফ্ল্যাট করব, ঢাকা জায়গা কিনবো, এইটা করবো সেইটা করবো, কিন্তু তাদের ওইরকম কোনো চাহিদা না থাকার কারণে তারা অনেক সুখী মানুষ হয়ে থাকে। আর কৃষি হয়েছে বাংলাদেশের একমাত্র ঐতিহ্য। আর এই কৃষি না থাকলে হয়তো বাংলাদেশ অর্থনৈতিকভাবে আরো ঝুঁকে যাবে। কৃষি একমাত্র অর্থনৈতিকের অন্যরকম একটা আস্থা। এই কৃষি খাতের উপরে সরকারের উচিত ভালোভাবে নজর দেওয়া, কারণ কৃষকরা ভালোভাবে ধান চাষ করেও তারা ভালো ফলন ফলেও সুন্দর ভালো ভালো দাম পায় না। কারণ এদের অনেকের সাথে কথা বলে জানতে পারি যে তারা অনেকটাই লসের ভিতরে থাকে। আর কৃষকের উপরে সরকারের নজর না থাকার কারণেই তারা এখন পর্যন্ত কৃষকই থেকে যায়, তারা ডেভেলপ করতে পারে না। এই সরকারের উচিত বা কৃষির দিকে তাদের নজর দেওয়া, কারণ কৃষি যদি উন্নত হয় বাংলাদেশ উন্নত হবে। কৃষি বাংলাদেশের অর্থনৈতিকভাবে অন্যরকম একটা কাঠামো। যেমন প্রবাসী ভাইরা যেভাবে রেভিডেন্স দিয়ে বাংলাদেশের কাঠামো ধরে রাখে, ঠিক সেরকমই কৃষি এসে বাংলাদেশে অন্যরকম একটা কাঠামো। এই কৃষি থাকলেই আমরা আছি, কৃষি না থাকলে আমরা নাই। এই কৃষক ভাইয়েরা যদি না থাকে তাহলে বাংলাদেশে অর্থনৈতিকভাবে অনেকটাই ঝুঁকে যাবে। তাই সরকারের উচিত এই কৃষির উপরে নজর দেওয়া। আর এই কৃষক যারা আছে তারা একটা কারিগর, মানে কত সুন্দর করে তারা ধান চাষ করে। এই ধান চাষ করার জন্য দক্ষিণবঙ্গ হচ্ছে বিখ্যাত। দক্ষিণবঙ্গের নদী নালা খাল বিল অনেক সুন্দর স্থান রয়েছে, দর্শনীয় জায়গা রয়েছে, এবং সব সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এবং এতক্ষণ পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দেখা হবে পরবর্তী এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।